আজকে আমি ওমানের সকল গোপন তথ্য ফাঁস করে দিব। ৯ বছরে আমার সাথে কি কি ঘটেছিল, আমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম এবং ৯ বছরের অভিজ্ঞতায় আমি যা দেখেছি, জেনেছি, বুঝেছি সমস্তটাই অনলাইনে ফাঁস করে দিব। অনেকে আছেন ওমান নিয়ে বাজে মন্তব্য করেন, ওমানের মেয়েরা নাকি ছোট ছোট হাফ প্যান্ট, ফুল প্যান্ট আর ছোট ছোট গেঞ্জি পরে ঘুরে বেড়ায়। যারা এই মন্তব্যগুলো করেন তাদেরকে বলছে, আপনারা কি কখনো গিয়ে দেখেছেন বা ওদেরকে জিজ্ঞেস করেছেন, ওদের এনআইডি দেখেছেন, পাসপোর্ট দেখেছেন যে ওরা ওমানি নাকি অন্য কোনো দেশের মেয়ে? আমরা জানি যে ওমানে অন্যান্য দেশের মেয়েরা অনেক বসবাস করে, যেমন ফিলিপিনি, ইন্দোনেশিয়া, পাকিস্তানি, তারপর ইন্ডিয়ান। অনেক মেয়েরা, ইন্ডিয়ানদের পোশাক কেমন, ফিলিপিনিদের পোশাক কেমন আপনারা কি জানেন না? ফিলিপিনিদের পোশাক জন্মগতভাবে ওদের ট্রেডিশনাল পোশাকই হচ্ছে ছোট ছোট প্যান্ট, ছোট ছোট গেঞ্জি। ওমানে সর্বোচ্চ বসবাস করে ফিলিপিনি, পাকিস্তানি এবং ইন্ডিয়ান মেয়েরা, যারা ছোট ছোট প্যান্ট, শার্ট এবং ছোট ছোট গেঞ্জি পরে ঘুরে বেড়ায়। আর দোষ হয় কিন্তু ওমানি মেয়েদের। ওমানি মেয়েরা কখনো এমন নয়। ওমানি মেয়েরা যথেষ্ট পর্দাশীল, বোরকা পরে ঘুরে বেড়ায়, বাইরে যায় বা যে কোনো জায়গায় বোরকা পরে যায়। ওদের কথাবার্তা, আচার আচরণ অত্যন্ত ভদ্রনম্র। ওমানের মেয়েরা কখনোই ছোট পোশাক পরে বাইরে ঘোরা তো দূরের কথা, তারা বাসায় মেক্সি পরে, যেটা গলা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে, আর হিজাব দিয়ে মাথাটা সুন্দর করে ঢেকে রাখে, চুলগুলো যেন না দেখা যায়। তাহলে ওমানি মেয়েদের দোষ আপনারা কিভাবে দেন? ওমানি মেয়েদেরকে আপনারা কখনো দেখেছেন, জাস্টিফাই করেছেন যে এটা ওমানি মেয়ে? বোরখা পরে থাকলেই কি সে ওমানি হয়ে যায়? অনেকেই আছে ফিলিপিনি মেয়েরা বোরখা পরে, ছোট ছোট হাফ প্যান্ট গেঞ্জি পরে বোরখা, কোটি বোরখা পরে, যেগুলো শরীরের সব অংশ দেখা যায়। এটা দেখে আপনারা কি মনে করবেন সেই মেয়েটা ওমানি? না, কখনোই না। ওমানি মেয়েরা জন্মগত পর্দাশীল। মৃত্যুর পরেও কিন্তু আত্মীয় পরিবার ছাড়া তাদের মুখ অন্য কেউ দেখে না, তার মানে মরণগত পর্দাশীল। এক কথায় ওমানি মেয়েরা জন্মগত এবং মরণগত পর্দাশীল। এরা পর্দা ছাড়া অন্য কিছুই বুঝে না। ওমানি মেয়েদের সম্পর্কে বাজে মন্তব্য করার আগে নিজের মন মানসিকতা আগে ঠিক করুন, নিজের চোখটাকে পরিবর্তন করুন। ওমানে যে সকল প্রবাসী বাংলাদেশি ভাইরা তাদের ফ্যামিলি নিয়ে ওমান বসবাস করেন, যদি ওমানি মেয়েদেরকে বের করা যায় আর বাংলাদেশি মেয়েদেরকে বের করা যায়, তাহলে ওমানি মেয়েরা সংখ্যায় থাকবে কম আর বাংলাদেশি মেয়েরা সংখ্যায় থাকবে বেশি। তাহলে বুঝেন, ওমান যদি খারাপই থাকতো, বাংলাদেশি ভাইয়েরা কি তাদের বউ নিয়ে ওমান থাকতো? ওমানের সর্বোচ্চ মেয়ে মানুষ হলে এখন বাংলাদেশি মেয়েরা আছে। বাঙালি ওমানে সবচেয়ে বেশি বসবাস করে। শুধু বাংলাদেশি না, অন্যান্য দেশের মানুষও কিন্তু ওমানে প্রচুর পরিমাণে বসবাস করে। দোষ করে অন্য দেশের মানুষ, আর আপনারা ভুল বুঝছেন ওমানিদেরকে না। যে দেশে খান, যে দেশে কাজ করে ফ্যামিলি চালান, ওই দেশের উপরেই বদনাম। আপনাদের মন মানসিকতা, আপনাদের রুচি, আপনাদের দৃষ্টিভঙ্গি কতটা খারাপ আপনারা নিজেরাই চিন্তা করুন। বাকি রইল ওমানের কাজ নিয়ে। ওমানের কাজ নিয়ে অনেকেরই অনেক কৌতূহল, অনেকের অনেক কথা। ওমানে কাজ নাই, ওমান ছোট দেশ, ওমান ফকিন্নি। আসলে ওমান যদি ফকিন্নি হবে, ওমানে এত লোকজন কেন ঢুকে? ওমান ফকিন্নি নয়। প্রত্যেকটা দেশেই কাজের সংকট থাকে, কারণ মানুষ যদি বেশি থাকে তাহলে কাজের সংকট থাকবে, এটা স্বাভাবিক। আর আপনি কাজ পারেন না, আপনার কোনো যোগ্যতা নেই, আপনি চলে যাবেন ওমান, সেখানে গিয়ে আপনি কাজ খুঁজে বেড়াবেন, মোটা অঙ্কের টাকার স্যালারি খুঁজে বেড়াবেন, যেখানে আপনি কাজ জানেন না, ভাষা জানেন না, আপনার কোনো ভালো সার্টিফিকেট নেই, আপনার কোনো যোগ্যতা নেই, অথচ আপনি আশা করে বসে থাকেন ভালো মোটা অঙ্কের স্যালারি, ভালো কাজ। কিভাবে আশা করা সম্ভব? আগে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন না, আপনি কতটা সেই দেশের জন্য উপযোগী বা যোগ্য। আপনি ভালো কাজ শিখে যান, ভালো সার্টিফিকেট থাকুক, আপনার কাজের যোগ্যতা অনুযায়ী অবশ্যই আপনি কাজ পাবেন। ওমানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে বাংলাদেশে অনেক অনেক গাড়ি বাড়ি প্রপার্টি করেছে অনেক প্রবাসী। তাহলে সেখানে গিয়ে তারা কি করতেছে? নিশ্চয়ই সেখানে গিয়ে তারা শুয়ে বসে থেকে স্যালারি পাচ্ছে না, কাজ করে স্যালারি পাচ্ছে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেই দেশে গিয়ে কাজ পাবেন, টাকা অর্জন করতে পারবেন। ওমান কেন, আপনি যে দেশেই যান না কেন, যাওয়ার আগে আপনি কাজ শিখে যাবেন। কাজ শিখে গেলেই না আপনি সেই দেশের যোগ্য হয়ে উঠবেন, মোটা অঙ্কের টাকা স্যালারি পাবেন, ভালো কাজ পাবেন। যারা ওমানের জন্য যোগ্য তারা কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকায় প্রতি মাসে ইনকাম করে, বেকার বসে থাকে না বা কাজের জন্য ছুটোছুটি করে না। আর যারা বাংলাদেশে অকর্মার ঢেকি, তারা ঋণ ধার করে কিছু টাকা জোগাড় করে বাংলাদেশে কোনো কাজ না করে চলে যায় প্রবাসে, আর সেখানে গিয়ে কাজ পায় না, বেতন নাই, খাইতে পায় না, আর ছুটোছুটি করে, কান্না করে, বাড়িতে ফোন করে বলে আমাকে নিয়ে যাও, আমি চলে যাবে, এখানে কষ্ট, এদেশ ভালো না, এদেশ ছোট, এদেশ ফকিন্নি। না, এটা ভুল। আগে আপনার জায়গা থেকে আপনি শক্ত হয়ে দাঁড়ান, তারপর দেখবেন আপনার পায়ের নিচে মাটি শক্ত আছে, নড়বড়ে নয়। আপনি নিজেই যদি নড়বড়ে হন তাহলে আপনার পায়ের নিচের মাটি কিভাবে শক্ত হবে বলুন তো? বাকি রইল ওমানের আইন নিয়ে কথা। অনেকে বলেন ওমানের আইন ভালো না, ওমানের প্রশাসন ভালো না, ওমানের পুলিশ শুধু ধরে নিয়ে যায়, মামলা দেয়, অবৈধভাবে কাজ করতে দেয় না। ওমানে কেন অবৈধভাবে কাজ করতে দেবে আপনাকে বলুন তো? ওমানের রয়্যাল পুলিশ যথেষ্ট সচেতন, যথেষ্ট সততার সাথে তার দেশকে পরিচালনা করে, শান্তিময় বজায় রাখে। ওমান এমন একটা দেশ যেখানে অন্যায় করে কোনো মানুষ কখনো পার পেয়ে যায় না, তাকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়, যথেষ্ট উপযুক্ত শাস্তির ব্যবস্থা তার জন্য কার্যকর করা হয়। ওমানে মেয়েদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। ওমানের পুলিশ প্রশাসন মেয়েদেরকে অত্যন্ত সম্মান করে, মর্যাদা দেয়, তাদেরকে সেফটি ভাবে রাখার চেষ্টা করে। আমরা আমাদের বাংলাদেশে আমরা নিজেরাই নিজেদের সেফ রাখতে পারি না, নিজেদের সেফটি নিজেদের
নিজের দেশেই যেখানে নেই সেখানে অন্য একটা দেশে গিয়ে আমরা সেফটি ভাবে রাত দিন 24 ঘন্টা ঘুরে বেড়াতে পারি, থাকতে পারি, বসবাস করি, সেটার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ। আমার 9 বছরের অভিজ্ঞতা থেকে ওমান সর্বোচ্চ সুন্দর ভালো দেশ। ওমান নিয়ে বাজে মন্তব্য করার আগে নিজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন। ওমান আইন, প্রশাসন, কাজ, থাকা, খাওয়া সব দিক থেকে অনেক অনেক ভালো আমি মনে করি। ওমান দেশের মতো শান্তিময় দেশ আর পৃথিবীতে একটাও নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ওমানে যেতে চান, ওমানে কাজ করতে চান, ওমানে থাকতে চান, নিঃসন্দেহে আপনারা ওমান আসতে পারেন, থাকতে পারেন।